আজ আমি মোক্ষদা একাদশীতে গীতা পাঠ করছি, কারণ আজকে গীতা পাঠে মুক্তি হয়। তাই একটু গীতার একাদশ অধ্যায় পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়ে। জয় শ্রীকৃষ্ণ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ। অর্জুন উবাচ মদনুগুহায় পরমং গুচ্ছ মধ্যাত্ম সঙ্গীতম যত্তয়ক্তং বচস্তিন মোহভয়ং বিগত মম ভবাপৈ হি ভূতানাং সুতৌ বিস্তরস ময়া তত্ত্ব কমল পত্রাক্ষ মাহাত্মপি চাব্যয়ম এবমিত যথার্থ তমাত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপমেশ্বরং পুরুষোত্তম। অর্জুন বলিলেন, হে ভগবান, তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও অনাত্মা তত্ত্বকথা বলিলে, তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল। হে প্রভু, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ও প্রলয়কর্তা, তোমার সেই সনাতন মাহাত্ম্যের কথাও আমি শুনিলাম। হে পরমেশ্বর, তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য। তবে হে পুরুষোত্তম, আমি তোমার ঐশী মূর্তি দেখিতে চাই। মন্যসে যদি তচ্ছকং মায়া দুষ্টুমিতি প্রভু যোগেশ্বর ততমে তং দর্শয়াত্মানাম ব্যায়াম। সেই ভগবান বাজ, হে প্রভু, যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ, তাহা হইলে তুমি আমাকে তোমার নিত্যরূপ দেখাও, কারণ তুমি যোগেশ্বর। শ্রী ভগবানুবাচ পশ্চিমে পার্থরূপাণী শতশহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ পশ্চাদিত্যান বসুন রুদ্রানুষ্ণ মূলতস্তথা বহুন্নদিষ্টপূর্বাণী পশ্চাশ্চর্যানি ভারত। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমার রূপ অলৌকিক, বিবিধ নানাবর্ণ ও নানা আকারযুক্ত এবং সংখ্যায় অনেক, শত শত সহস্র সহস্র। তুমি সেই আশ্চর্য রূপ দেখো। হে অর্জুন, তুমি আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার দ্বয়, 49 বায়ু দেখো। আরও অনেক আশ্চর্য বস্তু আছে, যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই, তাহাও দেখিয়া লও। অর্জুনবাচ পশ্যামি তাং ইহৈকস্তক জগৎ কৃৎস্ন পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চান দ্রষ্টুমিচ্ছসি ন তু মাং সক্কর্ষে দ্রষ্টুমনেনৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। হে অর্জুন, এই স্থানেই আমার মধ্যেই বিশ্ব চরাচর সমগ্র জগৎ দেখো। আরও যাহা কিছু দেখিতে চাও, তাহাও এখন দেখিয়া লও। হে অর্জুন, তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না, তাই তোমার দিব্য চক্ষু প্রদান করিতেছি তোমাকে। তদ্বারা তুমি আমার যোগেশ্বর্য রূপ দেখো। সঞ্জীবাচ এবং মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপমেশ্বরম অনেক বক্রনয়ন অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্য নিকদ্যুত দিব্যা নিকদ্যতা উধম। এই সঞ্জয় বলিলেন, হে রাজন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশী মূর্তি দেখাইলেন। অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক মুখ ও চক্ষুযুক্ত, অনেক আশ্চর্য বস্তু, অনেক দিব্য অলঙ্কারযুক্ত, নানা রকম অস্ত্রশস্ত্র, দিব্য মাল্য বস্ত্রধারী, দিব্য গন্ধ অনুলেপনযুক্ত, সর্বাশ্চর্যময় উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখ আছে দেখিতে পাইলেন। দিব্যমালম বড়ধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমানন্তং বিশ্বতমুখম দিবি সূর্য সহস্রস্য ভবের যুগপদুত্থিতা যদিভা সদৃশী সা সাধ্বাস্তস্য মহাত্তন তত্ত্বৈকস্থং জগৎ কৃৎস্নং প্রবিভক্ত মনেকাধা অপশ্য দেবদেবস্য শরীর পাণ্ডবস্তাদা তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং গীতাঞ্জলি ভাষ্য। হে রাজন, যদি আকাশে একত্রে হাজার সূর্যপ্রভা দেখা দেয়, তবে সেই দীপ্তি তোমার দীপ্তির কিঞ্চিত তুল্য হইতে পারে। তখন অর্জুন দেবতার যে দেবতা, তাহার দেহে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন। তখন অর্জুন বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হইয়া নত শিরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া জোর করে বলিলেন, অর্জুনবাজ পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণ্ডমিশং কমলাসনস্থ মিশিংশ্চ সর্বনারু গাংশ্চ দিব্যান অনেক বাহুদর বক্তনেত্রং পশ্যামি তাং সর্বত হনন্ত রূপং নান্তং না মধ্যং না পুনস্তবাদী পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অর্জুন বলিলেন, হে প্রভু, আমি তোমার দেহ মধ্যে সমস্ত দেবতা, নানাবিধ প্রাণী, পুণ্যাত্মা, ঋষিবৃন্দ, সর্পকুল এবং কমলাসনস্থ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি। হে জগতের প্রভু, হে বিশ্বেশ্বর, আমি তোমাকে অনেক বাহুদর বদন নেত্র বিশিষ্ট ও সর্বব্যাপী রূপে দেখিতেছি, কিন্তু তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। কিরীটিনং গদিনং চক্রিণঞ্চ তেজরাশিং সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তাং দুর্নিরীক্ষং সমন্তাদ দীপ্তানুলাগ দ্যুতিম প্রমেয়ম তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরম নিধানম তমবেয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তাম পুরুষমতমী। আমি তোমাকে দেখিতেছি, তুমি কিরীটি, গদা ও চক্রধারী, তেজরাশি স্বরূপ, সর্বব্যাপ্ত দীপ্তিমান। যেদিকে তাকাই সেই দিকে দেখি তেজে তুমি অগ্নিসূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না।
তুমি জ্ঞানীদিগের জ্ঞেয় পরম ব্রহ্মস্বরূপ, তুমি জগতের পরম আশ্রয়স্থল, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক স্বরূপ, তুমি অনাদি পুরুষ, ইহাই আমার মত। অনাদি মধ্যান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্রং পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তম দাবা পৃথিবীমন্তরং ই ব্যক্তং তয়োকেন দিশশ্চ সর্বাধিষ্ঠাদ্ভূতং রূপমুগ্রং তবে তং লোকত্রায়ণ প্রব্যাধিতং মহাত্মান অমিহি তাং সুরসংঘা বিশন্তি কেচিদ্ভিতা প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তিতুক্তা মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। আমি তোমাকে দেখিতেছি, তোমার আদি মধ্য অন্ত নাই, তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছ। তুমি একাই সর্বমর্ত আর মধ্যবর্তী স্থল, সর্বত্র ব্যাপিয়া আছো। তোমার ওই অদ্ভুত উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে এবং আমিও ভীত হইতেছি। রুদ্রাতীর্থা বশভোজে চ শ্রদ্ধা বিশ্বে হর্ষিণ মরুতশ্চম স্মপাশ্চ গন্ধর্ব যক্ষা সুরসিদ্ধ সংঘা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে রূপং মহত্তে বহুভক্ত নেত্রং মহাবাহু বহুবাহু রূপদম বহুদরং বহুদংষ্ট্রা করালং দৃষ্টা লোকা প্রব্যথিতাস্ত থাহম। ওই সকল দেবতারা তোমাতেই লয় পাইতেছে, কেহ কেহ ভীত হইয়া করজোড়ে তোমার স্তব করিতেছে, আর মহর্ষি ও সিদ্ধগণ স্তুতি পাঠ করিয়া তোমার স্তব করিতেছে। রুদ্র আদিত্য বসু সাধ্যা বিশ্বতি বর্ষিণী যুগল মরুৎ পিতৃগণ গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছে। হে মহাবাহু, তুমি অসংখ্য মুখ চক্ষু হস্ত উরু পদ উদর দন্ত বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে, আর আমিও অতি ভীত হইতেছি। নভস্পৃশং দীপ্ত মণিক বর্ণং ব্যত্তাননং দীপ্ত বিশাল নেত্রং দৃষ্টাহিতাং প্রব্যথিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমঞ্চ বিষ্ণু দংষ্টা করালানি চ তে মুখানি দৃষ্টৈব কালানল সন্নিভানি দিশো ন জানে ন লভে চ